উত্তর ত্রিপুরার যুবরাজনগর কৃষি মহকুমার বিশেষ উদ্যোগ ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল পাম প্রকল্পে বুধবার উপতাখালী গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় মেগা পাম অয়েল প্ল্যান্টেশন কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা দেবনাথ সবার বাড়িতে অয়েল পাম রোপণের আহ্বান জানান। ভারতে পাম অয়েল সম্ভাবনাময় একটি নতুন ফলন। ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের জলবায়ু, বৃষ্টিপাত, মাটি ইত্যাদি পাম অয়েল চাষের জন্য অনুকূল। বাণিজ্যিকভাবে রাজ্যে পাম গাছের চাষ করলে কৃষকরা লাভবান হবেন। রাজ্যের কৃষকদের আর্থিকভাবে সমৃদ্ধ করার পাশাপাশি তাদের আয় আরও বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার পাম অয়েল চাষে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। রাজ্যের ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল পাম প্রকল্প বাস্তবায়নে রাজ্যের কৃষি দপ্তরের সাথে দেশের দুটি কৃষি উৎপাদক সংস্থা গোদরেজ এগ্রোভেট লিমিটেড এবং পতঞ্জলি ফুড প্রাইভেট লিমিটেড কাজ করছে। যুবরাজনগর কৃষি মহকুমা এলাকার বালিধুম, মধুবন ও রাজনগরে গত 3 বছর ধরে পাম অয়েল চাষ শুরু হয়েছে। ইতিমধ্যে 62 হেক্টর এলাকায় পাম অয়েল গাছ লাগানো সম্পন্ন হয়েছে। 2025-26 অর্থবর্ষে যুবরাজনগর কৃষি মহকুমার 35 হেক্টর এলাকায় পাম অয়েল চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। বুধবার উত্তর ত্রিপুরার যুবরাজনগর কৃষি মহকুমার উদ্যোগে ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল পাম প্রকল্পে মেগা পাম অয়েল প্ল্যান্টেশন কর্মসূচিতে উপতাখালী গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের হরেন্দ্র কুমার নাথের 2 হেক্টর জমিতে পাম অয়েল গাছ লাগানোর আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা দেবনাথ বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যে পাম অয়েল চাষ একদিকে যেমন কৃষকদের রোজগার বৃদ্ধি করবে, তেমনি দেশে ভোজ্য তেলের চাহিদা মেটাতেও সাহায্য করবে। যেহেতু উত্তর পূর্বাঞ্চল পাম অয়েল চাষের জন্য অনুকূল, তাই রাজ্যের কৃষকদের জাতীয় প্রকল্পের এই সুযোগ গ্রহণ করে উপকৃত হওয়ার আহ্বান রাখেন তিনি। আজকে আমরা যে বিপদটা গ্রহণ করছি সেটা হচ্ছে পাম অয়েল। আমাদের যে তেলের চাহিদা সেটা পূরণ করবে এই পাম অয়েল। আমি উত্তর ত্রিপুরা জেলার আমরা যারা সমস্ত আমরা কার্যকর্তা থেকে শুরু করে একদম সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি আধিকারিক থেকে শুরু করে সবার কাছে আমার আহ্বান থাকবে যে আমরা আমাদের নিজ বাড়িতে এই পাম অয়েলটা যদি রোপণ করি তাহলে আমাদের প্রত্যেকের পরিবারের তেলের যে চাহিদা সেটা আমরা পূরণ করতে পারি। উল্লেখ্য, ভারতবর্ষ প্রতি বছর 80,000 কোটি টাকারও বেশি ভোজ্য তেল আমদানি করে, যার প্রায় 56% পাম অয়েল। ভোজ্য তেলে আত্মনির্ভরতার পাশাপাশি আমদানি কমাতে ভারত সরকার পাম অয়েল চাষে গুরুত্ব দিয়েছে। একটি পাম অয়েল গাছের আয়ুকাল 30 বছর। গাছ লাগানোর 4 বছরের মধ্যেই ফলন পাওয়া যায়। সরকারি নিয়ন্ত্রণাধীন হওয়ায় এই পাম অয়েলের দাম ও বিক্রির নিশ্চয়তা বজায় থাকে। NMEO অয়েল পাম প্রকল্পে পাম অয়েল চাষীদের হেক্টর প্রতি 143টি গাছ সহ কয়েকটি ধাপে 62,500 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।